হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই লাইভ ক্লাসটি দেখছো তাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতি বছর এই অধ্যায় থেকে একটি প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে। তো আমার এই আলোচনাটি তোমরা দেখলে তোমরা যে বোর্ডের আন্ডারে হও না কেন একটি প্রশ্ন কমন পাবা এবং খুব সহজেই অ্যান্সার করতে পারবা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো তোমরা এই অধ্যায় শুরু করার আগে তোমাদের জন্য যে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে এবং সেম টাইপের প্রশ্ন বহুবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, সেই টাইপের প্রশ্নগুলো যদি আমরা সমাধান করি, আশা করছি নেক্সট বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন সেখান থেকে বা সেরকম প্রশ্নের হবে এবং সেগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। আসো আমরা এখন সমাধান করি। দেখো একটা টাইপ দেখাই, যে টাইপের অঙ্ক 2023 সালে বেশ সবগুলো বোর্ডে এসেছে, আশা করছি এবারও আসবে। দেখো ml 0.5 মোলার জিঙ্ক সালফেট দ্রবণ এইখানে যদি তড়িৎ প্রবাহ I 2.5 এম্পিয়ার চালনা করা হয় এবং সময় t যদি 2 আওয়ার or 1 আওয়ার লিখি, 1 আওয়ার্স ধরে 1 ঘন্টা ধরে 2.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি এই দ্রবণের মধ্য দিয়ে চালনা করা হয়, তাহলে এই দ্রবণের এই এখন ঘনমাত্রা আছে 0.5 মোলার, পরবর্তীতে এই দ্রবণের ঘনমাত্রা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই ঘনমাত্রা বের করার জন্য তোমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে তোমাদের এই দ্রবণের মধ্যে জিঙ্ক কি পরিমাণ আছে সেটা বের করে নিতে হবে। নেক্সট স্টেপে কি করতে হবে, তড়িৎ প্রবাহ যখন আমরা চালনা করব 2.5 এম্পিয়ার এবং 1 ঘন্টা ধরে চালনা করব, তার ওই সময়ে কি পরিমাণ ক্যাথোডে সঞ্চিত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তারপর এই যে প্রথমে যেটা ছিল তারপর ক্যাথোডে যেটা সঞ্চিত হলো, এই দুইটা বিয়োগ করতে হবে, অর্থাৎ দ্রবণে অবশিষ্ট জিঙ্কের পরিমাণ বের করতে হবে। এরপর যে পরিমাণটা বের হবে, অবশিষ্ট জিঙ্কের যে পরিমাণটা বের হবে, সেই পরিমাণ দিয়ে আমাদের ঘনমাত্রা বের করতে হবে। আচ্ছা, দেখি আমরা কিভাবে করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা কি বের করব, এই দ্রবণের মধ্যে জিঙ্ক কি পরিমাণ আছে সেটা বের করব। তো সেটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, অবশ্যই তোমরা জানো W সমান কি লেখা যায়, আমরা W1 ধরি। W1 অর্থাৎ তড়িৎ প্রবাহের পূর্বে জিঙ্ক ধাতুর পরিমাণ, W1 সমান আমরা কি লিখব, SmV ডিভাইডেড বাই 1000। দেখো এখানে আমরা S বলতে ঘনমাত্রা হচ্ছে 0.5 m, জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65, V হচ্ছে 250, নিচে হচ্ছে 1000। এটা ক্যালকুলেশন করলে কত আসে আমরা দেখবো, কত আসে এটা ক্যালকুলেশন করতে। এটা ক্যালকুলেশন করলে আসে 8.1725 গ্রাম। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখবো আমরা, এরপর কি দেখবো, তড়িৎ প্রবাহের
পরে ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ, সঞ্চিত ধাতুর পরিমাণ কিভাবে বের করবো আমরা? আমরা জানি ফ্যারাডের প্রথম সূত্র থেকে জানি W2 সমান MIT ডিভাইড বাই হচ্ছে N গুণন F। এখানে আমরা মান বসাবো। দেখো এখানে যদি আমরা মান বসাই, M হচ্ছে আণবিক ভর, জিঙ্কের আণবিক ভর 65 গুণন তড়িৎ প্রবাহ কত 2.5, সময় হচ্ছে 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। N হচ্ছে জিঙ্কের যোজনী 2, F হচ্ছে 96500। ওকে, আচ্ছা এইটা ক্যালকুলেশন করলে কত আসে আমরা সেটা দেখব। এটা আসে 3.0492 গ্রাম। ওকে, আমরা তার মানে কি পাইলাম? প্রথমে দ্রবণে এই পরিমাণ জিঙ্ক ছিল, তারপর ওই জিঙ্ক থেকে এই পরিমাণ দ্রবণ এই পরিমাণ ধাতু ক্যাথোডে সঞ্চিত হলো। তাহলে দ্রবণে অবশিষ্ট কতটুকু ধাতু থাকলো সেটা আমরা বের করব। ওকে, আচ্ছা এগুলো মুছে দেই। আচ্ছা এটা মুছে দিলাম, মানটা খেয়াল রাখিও। তাহলে আমরা কি করব? দ্রবণে অবশিষ্ট ধাতুর পরিমাণ কিভাবে বের করব? W সমান W2 মাইনাস W1, সরি W1 মাইনাস W2। কি ছিল? প্রথমটা ছিল 8 কত ছিল? 1792 মাইনাস কত পাইছি? 3.0492 মাইনাস করলে কত হয়? মাইনাস করলে 5 পয়েন্ট সামথিং, মাইনাস করলে 5 পয়েন্ট সামথিং হয়, 5 পয়েন্ট সামথিং ধরলাম। আচ্ছা এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এরপর আমরা দ্রবণের ঘনমাত্রা বের করব। তাহলে দ্রবণের ঘনমাত্রা S সমান W গুণন 1000 MV। W হচ্ছে যেটা পাইলাম, দিলাম 5 ইন্টু 1000, নিচে হচ্ছে M হচ্ছে 65 গুণন V হচ্ছে 250। ঠিক আছে, তো এইটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরকম প্রত্যেকটা বোর্ডেই ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, হ্যাঁ এই প্রশ্নটা হুবহু এসেছে। ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ড 2022 এটা এসেছে। এটা বলতে এরকম প্রশ্ন এসেছে। তাহলে আমরা কি করলাম বলো দেখি। প্রথমে এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে? প্রশ্নটা ছিল এরকম, এই দ্রবণের মধ্য দিয়ে যদি 2.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হয় 1 ঘন্টা ধরে, তাহলে পরিবর্তিত ঘনমাত্রা কত হবে? তো পরিবর্তিত ঘনমাত্রা হবে, এটা ক্যালকুলেশন করে যেটা লিখলে যেটা হবে সেটাই হবে পরিবর্তিত ঘনমাত্রা। যদি আমরা ক্যালকুলেশন করি 5 × 65, এখানে কাটলে এটা হবে 4, এই যে 4/13 যেটা আসে সেটা। আচ্ছা
প্রথম স্টেপ হচ্ছে তড়িৎ প্রবাহ চালনার পূর্বে জিঙ্কের পরিমাণ, এরপর হচ্ছে তড়িৎ প্রবাহ চালনা করার পরে কি পরিমাণ ক্যাথোডে সঞ্চিত হয় সেটা বের করলাম। এরপর আমরা কি বলে ক্যাথোডে সঞ্চিত হওয়ার পর কি পরিমাণ অবশিষ্ট থাকে সেটা বের করছি, দ্রবণে অবশিষ্ট ধাতুর পরিমাণ বের করছি 5। আচ্ছা, এই 5 অবশিষ্ট আছে, তার মানে এটা দিয়ে আমাদেরকে ঘনমাত্রা বের করতে হবে। দ্রবণের ঘনমাত্রা H সমান এই সূত্র দিয়ে, এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা একটা অ্যান্সার পেয়ে যাব। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো।